যাই হোক, আমি যে জায়গাটি আসতে চাচ্ছি যে পুরনো আদলের রাজনীতি তারা পছন্দ করে না আজকের ছাত্রছাত্রীরা। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশাল একটি মিছিল নিয়ে যান এবং সেই জায়গাতে স্লোগানগুলো অতীতের সেই 50-40 বছর পুরনো স্লোগান দেন, তখন তারা এগুলিকে অন্য দৃষ্টিতে দেখে। আবার সংঘবদ্ধভাবে চলাটাকে তারা মনে করে যে না, এরা আবার হয়তো বা সেই ছাত্রলীগ যেই গেস্ট রুম আচরণ বা বিশ্ববিদ্যালয় অঙ্গনে যেভাবে আচরণ করেছিল সেগুলিকে তাদেরকে স্মরণ করিয়ে দেয়। সেই জন্যই তারা সাধারণ ছাত্রগুলো তারা চিন্তা করেছিল যে আগামী নির্বাচনটা কোন দিকে যেতে পারে, প্রভাবিত করা যায়, এবং তারা খুব মাইক্রোস্কোপিক আই দিয়ে লক্ষ্য করছিল যে কাদেরকে ভোট দেওয়া যায়। দেখুন, ন্যাশনাল পলিটিক্সে যেটা আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু আওয়ামী লীগ অনুপস্থিত রয়েছে, সেক্ষেত্রে সকলেই ধরে নিয়েছে যে বিএনপি আগামী দিনে মানে জাতীয় নির্বাচনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। সেই দিক থেকে সকলেই মনে করছে যে বিএনপি যেন অতীতের মতো বা আওয়ামী লীগ যে ধরনের আচরণ করেছে সেই আচরণের কোনো কিছু যেন না হয়, এর প্রতিচ্ছবি তারা দেখতে পায় যখন বিএনপি একটি দল এবং বিশাল আকারের দল, এবং এই দলটির যে প্রভাব রয়েছে সেগুলির সময় যদি কেউ অনাকাঙ্ক্ষিতভাবেও কোনো আচরণ একটু করে থাকে, সেগুলিকে তারা কগনিজেবল বলে তারা ধরে নিয়েছে।